বলা হয়ে থাকে চীনে নাকি A4 সাইজ কোমর ও আইফোন 6 লেগের মেয়েরাই সবচেয়ে বেশি আকর্ষণীয়। যে মেয়ে কলার বনে জীবিত মাছ এইভাবে রাখতে পারবে সে তো আরো বেশি সুন্দরী। যদিও বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা তাদের চিকন ঠোঁট সার্জারি করে মোটা করে, কিন্তু এদিক থেকে চীন আলাদা। তারা চিকন ঠোঁটের অধিকারী মেয়েদেরকেই সুন্দর বলে মনে করে। আবার এখন তো এসেছে কাফ ব্লকের নতুন ট্রেন্ড। এছাড়াও আরো অদ্ভুত সব চীনা বিউটি ট্রেন্ড আছে যা দেখতে পাবেন আজকের ভিডিওতে। নাম্বার 1, কলার বোন টেস্ট। এই মহিলাটি তার কলার বোন অর্থাৎ এইখানকার হাড্ডিতে জীবিত মাছ রেখে এটাই প্রমাণ করতে চাচ্ছে যে তার ফিগার বেশ অ্যাট্রাকটিভ। একে বলা হয় কলার বোন টেস্ট। চীনের মেয়েরা তাদের কলার বোনে এমন জলজ্যান্ত মাছ, ডিম, কয়েন রেখে এটাই প্রমাণ করতে চায় যে তাদের কলার বোন কতটা ডিপ এবং অ্যাট্রাকটিভ। যার কলার বোন যত বেশি ডিপ, চীনে সে তত বেশি অ্যাট্রাকটিভ। কি অদ্ভুত ব্যাপার, তাই না? নাম্বার 2, A4 সাইজ কোমর। চীনে চিকন মেয়েদেরকে সুন্দরী বলে মানা হয়, কিন্তু কতটুকু চিকন সেটা কি জানেন? যদি আপনার কোমর হয় A4 সাইজ পেপারের চেয়ে মোটা, তাহলেই আপনি সেই সৌন্দর্যের খাতা থেকে নাম কাটিয়ে ফেলবেন। কি অদ্ভুত, তাই না? যদিও বিভিন্ন দেশেই পাতলা কোমরের মেয়েদের সুন্দরী বলে মানা হয়, তারপরও চীনের এই ব্যাপারটা একটু বেশি আজব। নাম্বার 3, আইফোন লেগস। এই আইফোন যদি আপনার থাই বা হাঁটুর চেয়ে সাইজে ছোট হয়ে থাকে, তাহলে আপনাকে চীনের ভাষায় কিনি অর্থাৎ চিকন বলে মানা হবে। আর আপনি যদি স্কিনি না হন, তাহলে আপনি সুন্দরও না তাদের মতে। চীনে আইফোন 6 লেগ মেয়েদেরকেই সবচেয়ে বেশি আকর্ষণীয় ধরা হয়। এছাড়াও আছে মানি টেস্ট। চীনের টাকা যদি আপনার হাতে ব্রেসলেটের মতো পরা যায়, তাহলেই আপনার হাত সুন্দর। কিন্তু যদি সেই টাকা আপনার হাত কভার করতে না পারে, তার মানে তো বুঝেই গেছেন। তার মানে হচ্ছে আপনি মোটা, আর মোটা মানে চীনে অসুন্দর। চীনে যেসব মেয়েরা 50 কেজির বেশি, তাদেরকে মোটা হিসেবে বিবেচনা করা হয়। আপনি যদি 50 কেজি থেকে বেড়ে 51 কেজিরও হয়ে যান, তাহলে আপনাকে মোটা হিসেবেই গণ্য করা হবে। তাই যারা 50 কেজির নিচে, তারাই চীনের সুন্দরী বলে আখ্যায়িত। নাম্বার 4, বেলি বাটন টেস্ট। চীনে আরেকটি টেস্ট বেশ জনপ্রিয়, সেটি হচ্ছে বেলি বাটন টেস্ট। আপনি যদি ঠিক এইভাবে পেছন থেকে হাত নিয়ে আপনার নাভি ছুঁতে পারেন, তবেই আপনি এই বেলি বাটন টেস্টটি পাস করতে পারবেন। আর আপনি যদি এই টেস্টে পাস করতে পারেন, তাহলেই আপনাকে সুন্দরী বলে বিবেচনা করা হবে, নতুবা আপনার নাম লেখা হবে কুৎসিতের তালিকায়। নাম্বার 5, ফিঙ্গার ট্র্যাপ। শুধু শরীর চিকন হলেই হবে না, চীনের সৌন্দর্যের সাথে তাল মেলাতে হলে আপনার নাকও চিকন হতে হবে। চীনে যেসব মেয়েদের নাক চওড়া থাকে, তাদের অসুন্দর বলে বিবেচনা করা হয়। এছাড়াও আছে ফিঙ্গার ট্র্যাপ টিপস। আপনি যদি এইভাবে আপনার আঙ্গুল নাক বরাবর থুতনির সাথে রাখেন, তখন যদি আপনার আঙ্গুল আপনার ঠোঁটকে স্পর্শ করে, তাহলে চীনের হিসাবে আপনি সুন্দরী নন, কারণ আপনার নাক, থুতনি ও ঠোঁটের সাইজ একদমই সুন্দর না তাদের মতে। নাম্বার 6, ফর্সা হওয়া ও মেকআপ। চীনের সৌন্দর্য মানেই ফর্সা হওয়া, আর ফর্সা না হলেও করতে হবে মেকআপ। এই মেকআপ কি আবার যে সে মেকআপ নাকি? এই মেকআপের আছে বহু স্টেপ, যা বোঝার জন্য এই ভিডিওগুলোই যথেষ্ট। কিভাবে একের পর এক ভারী মেকআপ করেই যাচ্ছে দেখুন, আর মিনিটেই তারা মেকআপ করে কি থেকে কি হয়ে যাচ্ছে। নাম্বার 7, কাফ ব্লক। দিন যত যাচ্ছে, চীনের নতুন নতুন সব বিউটি স্ট্যান্ডার্ড যুক্ত হচ্ছে। এখন তো চীনের অনেক তরুণী তাদের হাঁটুর নিচে পেছনের মাংসপেশিটাকে আকর্ষণীয় করতে হাসপাতালে এসে ইচ্ছে করে কাটিয়ে নিচ্ছেন কয়েক মাসল নার্ভ, মানে মাংসপেশির স্নায়ু। নতুন এই তথাকথিত রূপচর্চার নাম কাফ ব্লক।
আপনি জেনে অবাক হবেন, নার্ভ ইনজুরি ও পেশির নার্ভের সমস্যা নিয়ে যেসব রোগী মেডিকেলে আসেন তাদের মারাত্মক যন্ত্রণা সহ্য করতে হয়। ব্যথার চোটে তারা সুস্থ হতে মরিয়া হয়ে যায়, কিন্তু সুস্থ মেয়েরা নিজেদের সৌন্দর্য বাড়ানোর জন্য এইভাবে স্বেচ্ছায় তাদের মাসল নার্ভ ধ্বংস করছে দেখে অবাক চীনের ডাক্তাররাও। ইন্টারনেটের কিছু ফোরাম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বেশ হুজুগও উঠেছে। সেখানে অনেকে আবার ছবি শেয়ার করে নতুন এই পদ্ধতির গুণকীর্তন করছে। নাম্বার 8, বিনয়ী কণ্ঠস্বর। আমাদের মধ্যে অনেক মেয়েই আছে যাদের কণ্ঠস্বর কিছুটা গম্ভীর। আপনার কণ্ঠস্বর যদি গম্ভীর হয়ে থাকে বা ভারী হয়ে থাকে তাহলে চীনের বিউটি রুলস অনুযায়ী আপনি মোটেও সুন্দর না, আকর্ষণীয় না। কারণ মেয়েদের কণ্ঠস্বর হতে হবে চিকন এবং বিনয়ী। সেটা শুনলেই মানুষ বলে উঠবে, আহ কি মিষ্টি গলা। কিন্তু আমার কথা হচ্ছে, সব তো সার্জারি করে ঠিক করা যেতে পারে, কিন্তু মোটা কণ্ঠস্বর চিকন করবে কিভাবে ভাই? নাম্বার 9, সরু চোখ। সরু চোখের নারীদেরকে সুন্দরী বলে মনে করে না চীন। বলা হয় চোখ যে মনের কথা বলে, কিন্তু আসলেই কি চোখ মনের কথা বলে? চীনের মনে হয়তো সরু ছোট চোখ মনের কথা বলতে পারে না, তাই তো চীনের সরু ও চিকন চোখের মেয়েদের সুন্দরী বলে মনেই করা হয় না। চীনা মডেল চাই নিয়াং নিয়াং একটি চীনা খাবারের ব্র্যান্ড 3 স্কুইরেলস এর বেশ কিছু বিজ্ঞাপনের মডেলিং করেছেন। এ কারণে কয়েকদিন ধরে তাকে অনলাইনে এই বলে আক্রমণ করা হয় যে তিনি ইচ্ছাকৃতভাবে আপত্তিকর এবং দেশবিরোধী কাজ করছেন। তার অপরাধ কি জানেন? তার অপরাধ তার চোখ ছোট এবং সরু, তাই সে নাকি সুন্দরী না, এমনকি তিনি নাকি চীনের অধিবাসীও না। কি অদ্ভুত, তাই না? নাম্বার 10, লম্বা পা। চীনে যেসব মেয়েদের পা বেশ লম্বা তাদেরকে সুন্দরী মানা হয়। লম্বা পা মানেই সেই মেয়েটি সুন্দর, তার মানে বুঝতেই পারছেন। যাদের হাইট কম তাদের নাম বাদ দেওয়া হয় সৌন্দর্যের তালিকা থেকে। তাই দেখবেন চীনের বেশিরভাগ মডেল ও অভিনেত্রীদের পা বেশ লম্বা হয়ে থাকে। যার পা যত বেশি, চীনাদের কাছে সে তত বেশি সুন্দরী। নাম্বার 11, বড় নখ। এককালে চীনের লোকেদের কাছে হাতের নখ বড় রাখার চল ছিল। কিং রাজবংশের সময়কালে তাদের নারী পুরুষদের হাতের নখ কখনো কখনো 8 থেকে 10 ইঞ্চি পর্যন্ত লম্বা দেখা যেত। কোনো কোনো নারীকে নখ ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচতে স্বর্ণের তৈরি নেইল গার্ড ব্যবহার করতেও দেখা গিয়েছে। নখ বড় রাখার বিচিত্র এই চর্চা দেখা যেত মূলত ধনী সমাজের মাঝেই। তারা এমনটা করত এটা বোঝাতে যে তাদের এত টাকা পয়সা আছে যে নিজ হাতে অনেক কাজ না করলেও তাদের চলে যাবে। দাসী দিয়েই জামা কাপড় পরা ও খাওয়া দাওয়ার কাজটা সেরে নিত তারা। নাম্বার 12, মুখের ওপর আগুন। অনেক তো নারীদের সৌন্দর্যের কথা শুনলেন, কিন্তু তাদের এই সৌন্দর্য রক্ষা করার জন্য তারা কি কি করে সেটা শুনবেন না? সৌন্দর্য বৃদ্ধির জন্য তারা মুখে আগুন লাগাতেও ভয় পান না। মুখের ওপর আগুন জ্বালানোর এই পদ্ধতিটির নাম ফায়ার ফেসিয়াল। এই ফেসিয়ালটি চীনে ব্যাপকভাবে জনপ্রিয়। চামড়া কুঁচকে যাওয়া, বলিরেখা প্রভৃতি সমস্যা থেকে মুক্তি পেতে চীনে হুয়ালিয়াও নামের একটি ফেসিয়াল করান সৌন্দর্য সচেতন অনেকেই। তোয়ালেতে বিশেষ ধরনের রাসায়নিকের সঙ্গে অ্যালকোহল মিশিয়ে ত্বকের উপর লাগানো হয় এবং তাতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। ত্বক পুড়ে যাওয়ার আগে আবার আগুন নিভিয়েও ফেলা হয়। আগুন আর রাসায়নিকের বিশেষ এই ফেসিয়ালে ত্বকে আগুনের মতো আভা দেখা যায় বলেই মনে করেন তারা। নাম্বার 13, চিকন ঠোঁট। প্লাস্টিক সার্জারি এই কথাটা শুধু বলিউডের সঙ্গে নয়, হলিউডের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। বেশিরভাগ নায়িকারাই তাদের নাক এবং ঠোঁটে সার্জারি করান। ঠোঁটের সার্জারি এখন সব জায়গায় বেশ পপুলার, তবে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা তাদের চিকন ঠোঁট মোটা করে থাকে সার্জারি করে। কিন্তু এদিক থেকে চীন সম্পূর্ণই আলাদা। তারা চিকন ঠোঁটের অধিকারী মেয়েদেরকে সুন্দরী বলে মনে করে, তাই তারা ঠোঁট সার্জারি করে আরো বেশি চিকন করে। তবে একটি কথা মানতেই হবে, চীনের মেয়েরা কিন্তু সব দেশের বেশিরভাগ ছেলেদের চোখে সুন্দরী হয়ে থাকে। তাই তো ব্রিটিশ কর্মকর্তাদের চীন ভ্রমণের সময় সুন্দরী নারীদের থেকে সাবধান থাকার পরামর্শ দেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। গুপ্তচর থেকে বাঁচতেই নাকি এরকম পরামর্শ দেওয়া হয়েছে। এতে বলা হয় সুন্দরী নারীরা ওই দেশের গোয়েন্দা হতে পারে যারা কর্মকর্তাদের ফুসলিয়ে ফাসলিয়ে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে পারে। যদিও তথ্য চুরির কাজে নারী পুরুষ উভয় ধরনের গোয়েন্দাদেরই ব্যবহার করা হয় চীনে। তাই যেসব ভাইদের মনে এতক্ষণ লাড্ডু ফুটেছে তারাও চীনের মেয়েদের থেকে দূরে থাকবেন, তা না হলে কিন্তু বিপদ আছে। আর সৌন্দর্যের ব্যাখ্যা কখনোই এরকম উদ্ভট ভাবে দেওয়া উচিত না। প্রতিটা মানুষই সুন্দর, তাদেরকে এরকম টেস্টের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার অর্থ হচ্ছে তাদেরকে ছোট করা। তাই ভিডিওর শেষে আমি এটাই বলতে চাইবো, বিউটি লাইজ ইন দ্য আইজ অফ দ্য বিহোল্ডার। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না যেন। আর পিনিকপা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করে রাখতে পারেন। শুধুমাত্র এভাবেই পিনিকপার প্রতি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।